সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা চলছিল। এখন সেটা এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না, কারণ পুলিশ তার তদন্ত করুক। মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে তার মাস্টার মাইন্ড এখনো অধরা, কিন্তু তারই মধ্যে যে বিস্ফোরক অভিযোগ করছেন তার স্ত্রী, তিনি বলছেন যে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হওয়া আটকাতেই কি এই খুন। বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী। দুলালকে মালদা পুরসভার চেয়ারম্যান করা হবে বলে শুনেছিলাম, ক্ষমতার লোভে খুন, একাধিক লোক আছে, কারা ওকে হিংসা করতো সব জানি, সব তথ্য মুখ্যমন্ত্রীকে দেব। খুনের নেপথ্যে একজন নয়, একাধিক লোকের চক্রান্ত। দুলালের থেকে অনেকে পিছিয়ে গেছিল বলে ওর উপর হিংসা ছিল, বিস্ফোরক দাবি তৃণমূল নেতা শ্রী। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এখনো পর্যন্ত এই ঘটনার মূল চক্রী কে, তাকে খুঁজে পায়নি পুলিশ, কি কারণে এই খুন সে ব্যাপারেও কিছু জানাতে পারেনি, কিন্তু তারই মধ্যে যে বিস্ফোরক দাবি করছেন তৃণমূল নেতা শ্রী যে চেয়ারম্যান হওয়া, পুরসভার চেয়ারম্যান হওয়া আটকাতেই কি এই খুন, সেক্ষেত্রে কারা কারা এই ঘটনায় যুক্ত থাকতে পারেন, কি সন্দেহ প্রকাশ করছেন তিনি? তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে চৈতালি সরকার, দুলাল সরকারের স্ত্রী, তিনি যে বক্তব্য আজকে রেখেছেন সেটা কিন্তু সত্যিই বিস্ফোরক। কারণ তার যেটা বক্তব্য যে দলের মধ্যে থেকে কিন্তু কেউ বা কারা যারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছিল তারা কিন্তু দুলাল সরকারকে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল রাজনৈতিকভাবে পিছনের দিকে ঠেলে দেওয়ার। এবং তার পাশাপাশি তার এটাও বক্তব্য যে সে কোথাও গিয়ে যেহেতু একটা মালদা ইলিশবাজার পুরসভার চেয়ারম্যান হওয়ার একটা সম্ভাবনা বা সেরকম আলোচনা তিনি শুনেছিলেন, স্বাভাবিকভাবে তিনি মনে করছেন যে হয়তো এই ইলিশবাজার পুরসভার চেয়ারম্যান পদে যাতে তিনি বসতে না পারেন, তাই পথের কাঁটা সরানোর জন্যই কিন্তু দুলাল সরকারকে খুন করা হয়েছে বলে তিনি মনে করছেন। এবং আমরা খুব স্পষ্টভাবে তাকে জানতে চেয়েছিলাম যে আপনি প্রথম দিন থেকে বলে আসছিলেন বড় মাথা রয়েছে, রাজনৈতিক মাথা রয়েছে, তাহলে কি রাজনৈতিক মাথা দলের অন্দরে, এটা কি গোষ্ঠীকন্দল? তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে এটা কোনো ব্যক্তিগত শত্রুতা নয়, ব্যবসায়িক শত্রুতা নয়, একেবারে রাজনৈতিকভাবে শত্রুতার জেরে কিন্তু এই দুলাল সরকারকে খুন করা হয়েছে। অন্যদিকে তিনি এটাও বলছেন যে এটাকে তিনি গোষ্ঠীকন্দল হিসেবে দেখতে চান না, কারণ দলের মধ্যে এমন কেউ বা কারা রয়েছে যারা দুলাল সরকারের এই জনপ্রিয়তা বা দুলাল সরকারের যে রাজনৈতিক প্রভাব সেটাতে কিন্তু শঙ্কিত হয়ে পড়েছিলেন। এবং তাদের কোথাও গিয়ে মনে হয়েছিল যে দুলাল সরকার রাজনীতির ক্ষেত্রে তৃণমূলের মধ্যে থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে কেউ ক্ষমতালোভী এমন রয়েছে যারা কিনা দুলাল সরকারকে নিজেদের পথের কাঁটা হিসাবে মনে করছিলেন। আর তার উপর কিন্তু এই যে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পদে একটা সম্ভাবনা বা সেটা নিয়ে আলোচনা, সেটা গিয়ে কিন্তু কোথাও সে আগুনের মধ্যে কিন্তু ঘি ঢেলেছে বলে তিনি মনে করছেন। এবং তার জেরে কিন্তু খুন করা হয়েছে দুলাল সরকারকে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। আরও কিছু মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে, বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে, সেটাও তাদের হিংসার কারণ। অবশ্যই নিকৃষ্ট মনের মানুষ যারা এটা করেছে, যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা, তার থেকে এই ঘটনা ঘটিয়েছে। এবং একজন নয়, একাধিকজন আমার মনে হয় এতে যুক্ত আছে। সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা চলছিল। এখন সেটা এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না, কারণ পুলিশ তার তদন্ত করুক যে কী কারণে এই ঘটনা ঘটালো। রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছানো উচিত নয় যে নৃশংসভাবে কাউকে হত্যা করবে। দেখুন, দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করতো। আমার কাছে যা তথ্য আছে আমি সেগুলো নিশ্চয়ই দলনেত্রীকে দেবো।